কল্যাণ সাদ্দামের খোঁজে হন্যে হয়ে পুলিশ, ডিজির প্রেস কনফারেন্সের পর আরো তৎপরতা। সাদ্দাম কুখ্যাত দুষ্কৃতী, যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় কাণ্ড, সেই সাদ্দামের খোঁজে হন্যে হয়ে পুলিশ। সুশোভন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? কোথায় কোথায় তারা যাচ্ছেন, কিভাবে এই তল্লাশি চলছে, কিভাবে তার খোঁজ চলছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি জায়গায় তারা হানা দেয়। আজকে আমরা যেটা দেখি, প্রায় 1 ঘন্টা ধরে পুলিশ বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল, তারা বেশ কিছু লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল। এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করা হলো, তুমি দেখতে পাচ্ছ একেবারে কুলতলি থানার পুলিশ সেই ব্যক্তিকে কিন্তু প্রথমে ধাওয়া করে এবং এখানে 3-4 জন ছিল। ধাওয়া করার পরে কিন্তু যেটা দেখা যায় যে কার্যত সেই ব্যক্তি পালিয়ে যায়। তারপর সে যেহেতু একেবারে খুব সরু রাস্তা, সেই সরু রাস্তা ধরে পালানোর সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একজনকে কিন্তু ইতিমধ্যেই যে আটক করা তা সম্ভব হয়েছে। তার কারণ আমরা যেটা দেখছিলাম যে সাদ্দামের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সূত্র মারফত কাজ করছিল, বেশ কিছু তথ্য তারা সন্ধান করছিল পুলিশ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে একজনকে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু সাদ্দামের একেবারে সঙ্গী যারা তারা কিন্তু এখানে ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গায় মূলত দেখা যায় যে বেশ কিছু লোকজন তারা পালিয়ে যায়। পুলিশের অনুমান তার মধ্যে সাদ্দামও ছিল এবং ইতিমধ্যেই কিন্তু সেই বাহিনী, বিশাল বাহিনী তারা দৌড় করে এবং একজনকে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে তাকে কিন্তু নিয়ে আসা সম্ভব হয়েছে এবং পুরো বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ, পুলিশ কিন্তু আজকে পুরোপুরি প্রস্তুত। কার্যত পুলিশ কিন্তু দেখো, বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন যারা করেন তারা মূলত আজকে একেবারে হানা দেয়। তুমি দেখতে পাচ্ছ এক ব্যক্তি, তাকে প্রথমে তাড়া করা হয় এবং তারপরই কিন্তু সে সেখান থেকে পালায়। তারপর আমরা দেখি পড়ে যায়। পুলিশ কিন্তু ধরতে ইতিমধ্যে সক্ষম হয় এবং ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। পুলিশ কিন্তু মনে করছে যে তাকে নকল সোনা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত। আপনি দৌড়ে পালাচ্ছিলেন কেন? ভয় দেখে পালাচ্ছি। কি কারণে ভয় পেয়েছিলেন? পুলিশ দেখে। হ্যাঁ, পুলিশ দেখে কেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায়ের সাথে যুক্ত রয়েছেন। না, অন্যায়ের সঙ্গে যুক্ত নেই। হ্যাঁ, পুলিশ প্রশাসন দেখে। কালকে পুলিশের উপরে আক্রমণের সঙ্গে আপনি ছিলেন না? তাহলে আপনি পালাচ্ছিলেন কেন? পুলিশ থেকে পালাচ্ছিলেন কেন? এত লোক তো আছে। এত লোক সঙ্গে আমি কি বলবো দাদা, আমার প্রচন্ড ভয় হচ্ছিল। আপনার নাম কি? আপনার নাম আফতার। আপনি পালাচ্ছিলেন? কেউ তো পালায়নি, আপনি পালাচ্ছিলেন। ভয় থেকে পালাচ্ছিলাম। কিসের ভয়? প্রশাসন থেকে ভয় লেগেছে। পুলিশ আক্রমণের সঙ্গে এই মুহূর্তে যে ব্যক্তি যাকে পুলিশ ধরলো, সে বলছে আমি ভয় পালাচ্ছিলাম। আমি যে কথা বলছিলাম যে কার্যত পুলিশ কিন্তু একেবারে পুলিশ কিন্তু থানার পুলিশ আমরা দেখছিলাম যে নিজের মতন করে তারা টহল দিচ্ছিল। বেশ কিছু জায়গায় তারা হন্যে হয়ে খুঁজছিল একজন ব্যক্তিকে কিন্তু রীতিমতো আটক করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো আরো একবার দেখানোর জন্য, তার কারণ একেবারে সংকীর্ণ রাস্তা। রীতিমতো বলা যায় যে জায়গায় পুলিশ, বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিমের যারা ছিলেন তারা আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা ধরে এই জায়গা তোমাকে আমি দেখানো, আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো এলাকাটা দেখানোর জন্য যে তারা কিন্তু এই এলাকা মূলত পুরো টহল দেয়। ঢিলছোড়া দূরত্ব সাদ্দামের বাড়ি থেকে ঠিক তার সামনেই যে জায়গা, সেখানে তারা প্রথমে আসে। একেবারে যেই জায়গা দিয়ে যাচ্ছি